শিক্ষার্থী মূল্যায়ন নির্দেশিকা ২০২৪ এর ইংরেজি বিষয়ের জন্য ৩য় থেকে ৫ম শ্রেণীর নির্দেশনাগুলো হলো। তৃতীয় শ্রেণীর জন্য আমরা নিম্নোক্ত প্রশ্নের ধরন দেখতে পাচ্ছি। ১১টি প্রশ্ন রয়েছে এবং তার পাশে প্রশ্নের মানবন্টন দেওয়া রয়েছে এবং এটি পূর্বের তুলনায় বেশ কিছু ভিন্নতা রয়েছে। ১০ নম্বরে যেমন রয়েছে ফর্ম অফ ভার্ব, যেটি পূর্বে ছিল না, এবং ১১ নম্বরে ম্যাচ দ্য সিম্পল রিকোয়েস্ট উইথ সুইটেবল রেসপন্স, এটিও নতুন যুক্ত করা হয়েছে। চতুর্থ শ্রেণীর জন্য আমরা প্রশ্নের ধরন এবং মানবন্টন দেখতে পাচ্ছি। এখানে ১১টি প্রশ্ন রয়েছে এবং প্রশ্নের মানবন্টন তার পাশে দেওয়া রয়েছে। এখানেও পূর্বের তুলনায় কিছুটা ভিন্নতা লক্ষ্য করতে পারছি। ৫ নম্বরে রয়েছে কলাম A এবং B, এবং ৭ নম্বরেও কলাম A এবং B রয়েছে, যেটি কিন্তু নতুন যুক্ত করা হয়েছে, এবং রাইট ফর্ম অফ ভার্বের ব্যবহার রয়েছে। ১০ নম্বরগুলো নতুন যুক্ত করা হয়েছে। পঞ্চম শ্রেণীর জন্য প্রশ্নের ধরন এবং মানবন্টন দেখতে পাচ্ছি। এখানে ১৩টি প্রশ্ন থাকবে এবং প্রশ্নের মানবন্টনগুলো সুন্দরভাবে দেওয়া রয়েছে তার পাশে, এবং আমরা এখানে কিছু ভিন্নতা লক্ষ্য করতে পারছি। ৫ এবং ৬ নম্বর দুটোই কিন্তু কলাম A এবং B, যেটি পূর্বে মাত্র একটি কলাম B, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ১০ নম্বরে রয়েছে কারেক্ট ফর্ম অফ ভার্ব। এই তৃতীয়, চতুর্থ, পঞ্চম ৩ শ্রেণীতেই কিন্তু রাইট ফর্ম অফ ভার্ব যেটি সেটি যুক্ত করা হয়েছে।